বলল, শোনো, তুমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবা, আমি তোমাকে পারিশ্রমিক হিসাবে 2 কেরাত দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। বলার পরে যারা কাজের দায়িত্ব নিয়েছিল মন খারাপ করে ফেলল। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত যারা কাজ করবে তারা হবে ইহুদি, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মেহনত করবে এরা হবে নাসারা। প্রথম দলও পাইল 1 কিরাত, দ্বিতীয় দলও পাইল 1 কিরাত, তৃতীয় দল যারা আসর থেকে নিয়ে অল্প সময় মাগরিব পর্যন্ত একটু মেহনত করবেন, রব্বুল আলামিন তাদেরকে 2 কিরাত সওয়াব দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা রে, শোনো শোনো, এটাই হবে আমার উম্মত, এটাই হবে আমার উম্মত। আমার উম্মত কাজ করবে অল্প, কিন্তু আল্লাহ তাআলা দাম দেবে অনেক বেশি। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময় যেমন আমার উম্মতের হায়াতটা অত্যন্ত কম হবে, অত্যন্ত কম হবে। আমার উম্মত অল্প হায়াতের মাঝে আমল করবে, আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনার হাবিবকে বলতেছে, ওগো নবীজি, আপনার উম্মতকে আমি আল্লাহ অনেক গুণ সওয়াব দেব। সুবহানাল্লাহ। আমি আপনার সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে আওয়াজ কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, কম হয় না বেশি হয়? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় ব্যক্তিত্ব, ফাতহুল বারীর লেখক, তিনি লিখেছেন, আবু লাহাবের মতো একজন গাদ্দার কাফের, এই কাফের লোকটাকে এক ব্যক্তি স্বপ্নে দেখে। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে স্বপ্নে দেখে প্রশ্ন করেন, ও আবু লাহাব, তোমার মৃত্যুর উপরে তোমার অবস্থাটা কেমন হয়েছে? আবু লাহাব বলে, শোনো, আমার পুরো শরীর জাহান্নামের আগুনে ঝলসে ফেলেছে, পোড়ায়া ফেলেছেন, কিন্তু একটা শান্তি পাই, যেদিন আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছিল। আমার দাসী সুহাইবা গিয়ে বলে, মালিক, আপনার ভাই আব্দুল্লাহর ঘর থেকে একটা এতিম বাচ্চা জন্ম নিয়েছেন, এই খুশির কারণে আমি দাসীকে আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছিলাম। আমার হাবিবের খাতিরে গোলাম আজাদ করার জন্য রব্বুল আলামিন আমার ওই আঙ্গুলের মধ্যে সোমবারের দিন মিষ্টি পানির ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে বোঝা গেল আমার আপনার নবীর দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু বড় আফসোস আর দুঃখ হয়, আমার আপনার এমন পয়গম্বরকে নিয়ে মাঝে মাঝে নাস্তিক মুরতাদ বাজে মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কখনো ভারত থেকে, কখনো বাংলাদেশ থেকে আমার আপনার পয়গম্বরের চরিত্রের উপর কালিমা লিপন করা হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, আপনার বাবাকে গালি দিলেন কষ্ট নাও লাগতে পারে, কিন্তু আমার পয়গম্বরকে যদি কেউ আর গালি দেয় তার জিহ্বা আমরা উম্মত হিসাবে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মূলত একটা বিষয় নিয়ে কথা বলবো। এর আগে আপনাদের সাথে একটু সম্পর্ক স্থাপন করার জন্য একটু এদিক সেদিক যাচ্ছি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা নাহল থেকে 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি সূরা বললাম বলেন তো? আপনারা হয়তো কি মন মানসিকতা বসেছেন আমি জানি না। এক একজন বক্তার এক একটা ধরন থাকে, একটা সিস্টেম থাকে। আপনাদের কাছে দাবি থাকবে যতটুকুই আলোচনা হোক কথাটা বাড়ি পর্যন্ত নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথাই কথা মনে পড়ে না বলে পারছি না। দাদা আর নাতি একই জায়গায় বয়ান শুনছে, বয়ানে বক্তা বয়ান করছে বিশেষ কোনো সমস্যা ছাড়া হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। জানেন তো এটা? হুজুর বয়ান করছে, বয়ানের পরে রাত 1টা বাজে পার যখন বাড়ির দিকে যাচ্ছে, ঘটনাক্রমে একটা খাল পার হতে হয়, খাল। তো দাদা যত খালের মধ্যে নামে লুঙ্গি তত উপর দিকে উঠায়। নাতি কয়, দাদা
এইমাত্র হুজুর বয়ান করলো হাঁটুর উপরে কাপড় তোলা ঠিক না, জায়েজ না, আর তুমি এখনই হুজুরের অজের বিরোধিতা করতেছো। দাদা বড় বড় চোখ করে তাকায় বলে, তুই তো আশ্চর্য মানুষ। কেন দাদা?